চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক যে কতগুলা টুলস আমরা জানি। আপনারা অবশ্যই ডিজাইনের কাজগুলো শেখার জন্য আজকের ভিডিওটি ওপেন করেছেন। এই যে আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফ্যান টুল নিয়ে আলোচনা করব। তো ফ্যান টুল আপনি কিভাবে ইউজ করবেন, তার প্রথমে আমরা যদি এরকম করে বাইরে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে তার একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়। এই যে দেখেন, এই যে ওকে, ক্লিক করার সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়। তো আমরা ফ্যান টুল ইউজ করব কীরকম, এই যে দেখেন, আমরা এটা ব্যাক দিই, ফ্যান টুল এভাবে ক্লিক করে এরকম করে, এই যে দেখেন, এখান থেকে ক্লিক, যদি শিফট ক্লিক করি সমানভাবে আসবে এখানে ক্লিক, দেখেন। তারপর আরো শিফট ক্লিক করে সমানভাবে আসবে এখানে ক্লিক। তারপর এই যে দেখেন কিছু দাগ দেখা যায়, ওগুলো হচ্ছে স্মার্ট গাইড। তারপর শিফট ক্লিক করে ক্লিক, তারপরে শিফট ক্লিক করে ক্লিক, এই যে দেখেন। এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। তো ফ্যান টুলের অনেকগুলো খাস, কিন্তু যারা ফ্যান টুল একদম ইজিলি ব্যবহার করতে পারে তারা কিন্তু অনেক কিছু কাজ করতে পারে। যেমন দেখেন, আমরা ইচ্ছে করলে নিজের ইচ্ছে মতো ড্র করতে পারি। এই যে দেখেন, ইচ্ছে মতো ড্র, ট্রায়াঙ্গল ড্র করলাম, ওকে। তারপরে আমরা আরও কি করতে পারি, আরও এরকম করে ড্র করতে পারে। যেমন আমরা ধরেন একটা বৃত্ত ড্র করব, এরকম করে এতটুকু নিয়ে, এই যে দেখেন, বৃত্ত হবে না ঠিক, জাস্ট একটা ইচ্ছে মতো ড্র করা, ওকে। এরকম করে টান দিয়ে তারপর আপনি শিফট ক্লিক করবেন, শিফট ক্লিক করে এই যে দেখেন, এইটা তখন ইয়ে হবে, বেনিস হয়ে যাবে। তারপর আবার এরকম করবেন, তারপর আবার শিফট ক্লিক করবেন, এই যে দেখেন। তারপর আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিবেন, এরকম করে শিফট ক্লিক করবেন, ব্যাস। তারপর এখানে জয়েন করে দিবেন, এই যে দেখেন একটা জাস্ট আনুমানিক কি হয়েছে, বৃত্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণ বৃত্ত হয় নাই। তো এইটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কি করতে পারি, এই যে এই যে দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এরকম করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা একটু থান দিতে পারি এরকম করে, এই যে দেখেন, এরকম করে একটু থান দিতে পারি, ইচ্ছা মতো থান দিতে পারি। যেমন দেখেন, এই যে দেখেন, ইচ্ছা মতো থান দেওয়া যায়, এই যে এইটা আমি কেটে দিচ্ছি। তো আপনারা দেখেন, এগুলো হচ্ছে বিভিন্ন মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু রয়েছে, অপশন রয়েছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে টুল। এই টুলগুলা এক একটা টুলের এক একটা কাজ। যেমন ম্যাজিক ওয়ান্ডের টুলের কাজ কি, যেমন এটা ক্লিক করার সাথে সাথে সবগুলা সিলেক্ট হয়ে গেল, ব্যাক দিয়ে দিলাম। তারপরে দেখেন টাইপ টুল। এখন ধরেন আমরা কি করব, এখানে একটা সার্কল নিব, এই যে সার্কল নিলাম। তো আমরা চাচ্ছি কি, টাইপ অন এ পার্ট টুলের সাহায্যে এখানে কিছু একটা লিখব। দেখেন কি করব, আমি যদি কি করি, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হয়তো আমাদের ফন্টগুলো একটু ছোট, তাই এই ধরনের লাগতেছে। আমরা একটু ফন্টগুলো যদি বড় করে দিই, দেখেন, এই যে দেখেন, এই যে ফন্টগুলো যদি আমি টাইপ অন এ পার্ট টুল যদি দিই, এই যে দেখেন, আমরা কিন্তু এটা ফিল আপ করি, স্ট্রোক রাখি, এই যে দেখেন, আমরা ইচ্ছা মতো অনেক কিছু সুন্দরভাবে লিখতে পারি। তো বিভিন্ন লোগো ডিজাইন করতে গেলে এই লেখাগুলো লাগবে। তো আমরা একদম ইজিলি
এই কাজগুলা শিখতে পারি। তো আমরা এটা ব্যাক দিয়ে দিই। তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ফ্যান টুল একদম ইজিলি ইউজ করবেন। ফ্যান টুল ইজিলি ইউজ করার জন্য আমরা অনলাইনে অনেকগুলো সফটওয়্যার পাই। সেই সফটওয়্যারগুলোর মধ্যে থেকে আমরা এই যে দ্য বেজিয়ার গেম, এটা একটু ওপেন করি। এটা একটা অনলাইন সফটওয়্যার। আপনার নেটে যদি থাকেন এভাবে ফ্যান টুলের ইউজটা আপনি খুব ইজিলি করতে পারবেন, যে তারা শো করাচ্ছে কোথায় কোথায় ক্লিক করতে হবে। এই যে করে দিলাম, তারও এখান থেকে ক্লিক করাচ্ছে। এরকম করে দেখেন, আমি তার যেরকম নির্দেশনা সেরকমই আমি টান দিচ্ছি, ব্যাস। তারপর এই যে দেখেন এরকম, তারপর এখান থেকে এরকম, এখান থেকে এরকম, তারপর এখান থেকে এরকম। যাক, এটা হয় নাই, আপনারা ইচ্ছে মতো ইউজ করবেন। ওকে, তো এইভাবে প্র্যাকটিস করবেন। তো দেখেন, আমরা এখন এই পেন্সিল টুলের ইউজ করার জন্য আমরা এটা একটু ইয়ে করি। পেন্সিল টুলটা একদম ইজি করার জন্য আমরা যে কোনো একটা ভেক্টর আর্ট করতে পারি। যেমন আমরা এখানে যদি দেখি, আমরা ক্লিক করব কি ডক সিলোটি লিখে ক্লিক করলাম। দেখি ডক সিলোটি কোনো প্রকার ডক সিলোটি পাওয়া যায় কিনা। ওকে, অনেকগুলো ডক সিলোটি পাওয়া গেল। এই যে দেখেন, আমরা এই ডকটা নিয়ে নিব, এখান থেকে কপি করব, কপি ইমেজ। তারপর আমরা কোথায় যাব, এখানে যাব, এখান থেকে আমরা ফেস্ট দিয়ে দিব। এই যে দেখেন ফেস্ট, আমরা একটা সরাসরি ডক নিয়ে আসলাম, এখানে ফেস্ট করে দিব। ওকে, ফেস্ট তো করলাম, কিন্তু এখানে কপি হয়েছে কিনা আসলে। ওকে, এখানে একটু ডিস্টার্ব করতেছে দেখতেছি, সরি। মনে হয় এটা এরকম হবে। দেখি, আমি আরেকবার দেখি। এই ডকটা আমরা নিব, কপি ইমেজ, তারপর এখানে দিয়ে দেখি ফেস্ট। এই যে ডক একটা এসে গেছে। ওকে, তো এখানে আমরা এই ডকটা আমরা কি করব, এই দিকেরটা কাট করব। কিভাবে কাট করব দেখেন, আমরা এরকম করে প্রথমে কি করব, এই যে ইমেজ ট্রেস করব এরকম করে। এই যে দেখেন, আপনারা এরকম করবেন। তারপর এখান থেকে এই যে ইমেজ ট্রেস ক্লিক করবেন, ইমেজ ট্রেস সিলোটি ক্লিক করবেন, অসুবিধা নাই। এক্সপান্ড করবেন। তারপর এই যে আনগ্রুপ করে এটা আপনি দিলে দেন। এখন আমাদের কাজটা হলো এই ডকটাকে আমরা কি করব, পেন্সিল টুল দিয়ে ড্র করব। এখন যেন ডকটা না লড়ে, এ কারণে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করব। এই যে লক করার সাথে সাথে এটার কোনো নড়াচড়া নাই। তো এখন আমরা কি করব, পেন্সিল টুলের ইউজ করব। আমরা একটু এটা জুম করব। তারপর আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে যাব, পেন্সিল টুল ক্লিক। ওকে, তো আমরা এটা নেব। আমরা প্রয়োজনে এটা একটু 5 পিটি করে দেব। এখান থেকে যাব এতটুক, আচ্ছা সরি, এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমরা এইরকম করে নিব। তারপর এখান থেকে আমরা এতটুক যাব। আমরা যতটুক সম্ভব পারি পয়েন্টার কম করার চেষ্টা করব। এই যে এতটুক, তারপর এখান থেকে এতটুক, তারপর এই ঠোঁট বরাবর দিয়ে এরকম করে টান দিব। একটু এদিক ওদিক হোক তাতে সমস্যা নেই, কারণ আমরা তো হুবহু তার ড্রয়িংটা আমরা আর্ট করতেছি না। যেমন সচরাচর নেটে বা অনলাইনে বিভিন্ন মাইক্রো স্টকে কিন্তু এই ধরনের
ইমেজগুলা সেল হয় বেশি। ওকে, তো দেখি আমরা কিভাবে খুব সুন্দরভাবে এটা ড্র করতে পারি। আচ্ছা, এটা একটু ব্যাক দিই, এখানে আর একটা পয়েন্টার নেই, এখান থেকে তারপর এখানে পয়েন্টার নেই, তারপর আচ্ছা সরি, একটু খারাপ করতে হবে, এরকম করে একটু বাঁকানো করতে হবে। তারপর এখান থেকে আমি খুব স্লোলি দেখাচ্ছি বন্ধুরা, আপনারা অবশ্যই ফলো করবেন কিভাবে কিভাবে করতেছি। ওকে, তারপর যদি শিফট ক্লিক করেন তখন ওই কার্ভটা এই যে এই যেই পয়েন্টটা ওইটা ইয়ে হয়ে যায়, কমে যায়। হ্যাঁ, দেখেন, তারপর এতটুকু করে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু ব্যাক দেব। ওকে, আমি খুব স্লোলি করতেছি বন্ধুরা, দেখেন। ওকে, তারপর ওকে, তারপর এতটুকু, তারপর এতটুকু দিয়ে দিব, তারপর এতটুকু, তো এতটুকু দিয়ে দিব, এতটুকু। আমি একটু স্পিডে করতেছি বন্ধুরা, আপনারা অবশ্যই স্লোলি মেজারমেন্ট দেখে দেখে করবেন। এটা একটু বড় হয়েছে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, অর্থাৎ এভাবে একটু করে ঘুরাইতে হবে। ওকে, ওকে, একটু বারুক, অসুবিধা নাই, একটু এদিক ওদিক হলেও আমার মনে হয় সমস্যা নেই। এটা হচ্ছে পেন্সিল টুল। আপনি পেন্সিল টুলটা অর্থাৎ ফ্যান টুলটা কিভাবে ইউজ করবেন তার উপর নির্ভর করতেছে। একটু এদিক ওদিক হোক, তাতে কোনো আহামরি সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এটা একটু বেশ কম হয়েছে, আমি এখানে ক্লিক করব, তারপর এখান থেকে দিয়ে দিব, তারপর এখান থেকে এরকম করে ঘোরাবো। আপনি যদি পেন্সিল টুলের সঠিক ব্যবহার যদি জানেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক ডিমান্ড। ওকে, তো দেখেন, এটা একটু ব্যাক দিই, এতটুকু টানি, এটা টানলাম। তো দেখেন কাজটা কিভাবে করতেছি বন্ধুরা, আপনারা খুব খেয়াল করুন। আমি কাজটা খুব স্মুথলি করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমরা আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে আমরা ফ্যান টুলের সঠিক ব্যবহার। ফ্যান টুল যে আমরা কিভাবে ব্যবহার করব তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি, এবং স্টেপ বাই স্টেপ আপনারা যদি দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের ক্লাসে। ওকে, তো এই যে দেখেন আমরা অনলাইন থেকে কিভাবে একটা ইমেজ নিলাম এবং সেই ইমেজটা কিভাবে যে আমরা ইয়ে করলাম, কি যে একটা সুন্দর ইমেজে রূপান্তর করলাম, সিলোটি করলাম, তা আমরা দেখলাম। ওকে, এখন আমাদের এখনো কাজ বাকি, এখানে একটু কাজ আছে, আর এখানে লেজের মধ্যে কাজ আছে, লেজটা একটু বাঁকা এরকম, তারপর এরকম, তারপর এখান থেকে এরকম, তারপর পিঠ এখান থেকে, আচ্ছা এরকম হবে না, আমরা একটু এরকম করি, এরকম করে দিই, তারপর এরকম, তারপর এখানে জয়েন। ব্যাস, আচ্ছা জয়েন দেওয়ার আগে আমাদেরকে একটু করে এটা কার্ভ করা দরকার, হয়ে গেছে। ব্যাস, আমরা জয়েন দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এই যে যেটা আমরা ড্র করছি এটা এখান থেকে ক্লিক করে নিয়ে যাব। ব্যাস, ক্লিক করে নিয়ে গেলাম, এই যে সুন্দর একটা লাইন আর্ট হয়ে গেল। তাহলে আমরা লাইন আর্ট যেহেতু করে দিলাম, দেখেন আমরা এটাকে এখন সরাবো, কন্ট্রোল আল্টার 2 ক্লিক করলে এটা চলে যাবে। আমরা এটা দিয়ে দিলাম, ব্যাক দিয়ে দিলাম। এখন এটা কি করব, এখানে রাখবো। ওকে, এখানে রেখে
এখন আমাদের এখানে একটা চোখ দেওয়া উচিত। এই যে এখানে একটা চোখ দেওয়া উচিত, চোখ আমরা কালো করে একটা চোখ দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। ওকে, আমরা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এটা একটা কুকুর। ওকে, তারপর আমরা এটা কি করব, এইরকম ক্লিক করে অবজেক্টটাকে এক্সপান্ড। ওকে, আমরা এক্সপান্ড করে দিলাম, ব্যাস। ওকে, তো এটা এখন আমরা বিভিন্ন ডিজাইনে সেল করতে পারবো। সুন্দর একটা ডিজাইন আমরা এখান থেকে এটা গ্রুপ করব, তারপরে এখান থেকে কি করব দেখেন, অ্যালাইন করব, অ্যালাইন এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস মধ্য বরাবর এসে গেছে। তো এখন আমরা এটা যদি সেভ করি, সেভ অ্যাজ ডক সিলুইটি, হ্যাঁ ডক লাইনার ক্লিক করবো, আমরা দেখি আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ডিজাইনটা তৈরি করলাম। হ্যাঁ, তো আপনারা যারা ডিজাইন রিলেটেড বা মার্কেটিং রিলেটেড কাজগুলো শিখতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর আমি বাংলা ভাষায় এই কন্টেন্টগুলো দিচ্ছি এই কারণে, কারণ অনেক পাহাড়ে 13-14টা জাতিসত্তা রয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা। হ্যাঁ, তো এই সমস্ত জাতিসত্তার মানুষরা বোঝার জন্য আমি আমার চাকমা আইটি ইনস্টিটিউটে বাংলা ভাষা ইউজ করি। ওকে, তো আমি ডক লাইনার এখানে দিয়ে দিলাম, কপি করব এখান থেকে, ডক লাইনার এখান থেকে কপি করে, তারপর এখান থেকে কি করব, এখানে টাইটেল দিয়ে দিব, ফাইল নেম, তারপর এখান থেকে কি করব, আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই সেভ করব। এটা আমরা সেভ করলাম, ওকে ক্লিক করলাম, তারপর আমাদেরকে কি করতে হবে, আরেকটা অপশন আসবে, তা ক্লিক করতে হবে, যে দেখেন ইলাস্ট্রেটর সিসি ভার্সন। ওকে, ব্যাস। তারপর আমরা আরেকটা ফাইল ক্লিক করব, এই যে ফাইল। আমরা কিন্তু এই যে প্যান টুল শিখতে শিখতে আমরা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করা শিখলাম। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এই আশাটা রাখি। আসলে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।